নমস্কার, সবাইকে স্বাগত। আজ থেকে অন্ততপক্ষে নানা করে ৮-৯ বছর আগে পয়লা বৈশাখের দিন আমার আউটডোর ছিল। আগে আউটডোর বেরোতে হতো, এখন বেরোতে হয় না। তো তখন যখন ফিরছি দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে দেখছি হাজার হাজার মানুষের লাইন। কারণ তখন জানতে পারলাম আর কি, বুঝতেও পারলাম যে মানুষ দক্ষিণেশ্বরে পুজো দিতে এসছেন। তার আগে আমার আইডিয়া ছিল না যে পয়লা বৈশাখের দিন, আমার ধারণা ছিল যে মানুষ সিদ্ধিদাতা গণেশের পুজো করেন পয়লা বৈশাখে, কিন্তু এত মানুষ দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন। পরে শুনলাম কালীঘাটেও এরকম বহু মানুষ, আরেক বছর আমি নিজেও কালীঘাটে গেছিলাম, পরে বহু মানুষ পুজো দিতে আসেন। এখন ব্যাপার হচ্ছে অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা জানি, যেগুলো বহুশ্রুত, বহু চর্চিত, বহুল প্রচলিত, সেগুলো আমরা জানি। কিন্তু এমন কিছু নিয়ম আছে যেগুলো পয়লা বৈশাখের দিন করা উচিত অথবা করা উচিত নয়। এমন 5টা জিনিস যেটা পয়লা বৈশাখের দিন করা উচিত হবে না, সেটাই আজকে আমরা জানব। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, যে পয়লা বৈশাখের দিন আমরা যদি সিদ্ধি পেতে চাই, লক্ষ্যে পৌঁছতে চাই, আমাদের এই জিনিসগুলো করা চলবে না। 5 উংলি 5 হাত, কোন কাজ আমরা করব না হাতের 5 আঙুলের মতো। 1-2 করে বলবেন। দিদি আমাদের সঙ্গে রয়েছেন, অনন্যাদি। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো দেখুন, একটা কথা আছে যে শুরুটা যা হবে তার শেষটাও ভালো হবে। কাজে শুরুটাই যার খারাপ হয় তাহলে তার শেষটাও খারাপ হয়। তা সেই জন্য এই যে পয়লা বৈশাখ, শাস্ত্রে কিন্তু এর ভীষণ গুরুত্ব আছে, মানুষের জীবনেও গুরুত্ব আছে। তাহলে সেখানে আমরা যদি শুরুটা ভালোভাবে করি তাহলে কিন্তু আমাদের সারা বছরটাই ভালো যাবে। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠি ঈশ্বরের নাম করে, প্রথমেই আমরা ঘুম থেকে উঠে আমার স্বর্গীয় পিতার নাম, স্বর্গীয় যার যেরকম থাকবে সেই অনুযায়ী তাদের নাম করে তাদের প্রণাম জানিয়ে যদি আমরা উঠি, এবং ঈশ্বরের নাম করে যদি উঠি, আবার মাটিতে যখন পা দেবো তখন বলতে হবে ওং পৃথিবী দত্তা ওই ভুবে নম, বলে পৃথিবী মাটিতে পা দিয়ে ঘুম ভাঙো। এইটা বলে। তো তারপরে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, স্নান করি, তাহলে কি হয়, আমাদের নেগেটিভিটিগুলো চলে যায়। সকালবেলা এবং ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা ঈশ্বরের আরাধনা করি, তাহলে আমাদের সমস্ত নেগেটিভিটি কেটে গিয়ে পজিটিভিটি আমরা আসবো, এবং আমাদের মনও ভালো থাকবে। আবার কি, তৃতীয়ত আমরা সেদিন খুব একটা আমিষ খাবার না খাওয়াই ভালো, সেদিন পারলে নিরামিষ খাওয়াটাই শ্রেয়। আবার তোমার সেই দিন যদি আমরা করি, গুরুজনদের প্রতি অশ্রদ্ধা যেন না করি। গুরুজনদের সঙ্গে কটু বাক্য কথা কখনোই, এবং নিজের পিতামাতা গুরুজন যে কোনো ব্যক্তি হতে পারে, সে বাচ্চা হোক, কারোর সঙ্গেই যেন আমরা সেদিন কটু বাক্য ব্যবহার করব। এটা কখনোই করা উচিত না। সেদিন আরো বিশেষ করে করা উচিত। সেদিন আরো মান্যতা, যে নিয়মগুলো বলা হচ্ছে সেগুলো সারা বছরই আপনি করতে পারেন, তার ফল তো অবশ্যই আপনি ভালো পাবেন। আর যদি অ্যাটলিস্ট সেই দিনটাকে মেনটেন করুন, একদম মেনে চলুন। তারপরে আমরা যদি পশুদের খাওয়াই, সেই দিন যদি আমরা পশু পাখিদের শস্য দিই, তাহলে সেই শস্যটা হয়তো আমরা একবারটি জল উপরে রাখলাম, ছাদের উপরে বা নিচে ফাঁকা জায়গায়, যেখানে পাখি জল এবং খাবারগুলো যদি রাখি, এবং দান হলো শ্রেষ্ঠ সবকিছুর মধ্যে, কিন্তু দানটা হলো শ্রেষ্ঠ জিনিস। আমরা যদি সেই দিন গরিব বাচ্চাদের জামা কাপড় দান করতে পারি, খাবার দাবার দান করতে পারি, এবং যারা অসহায় তাদের যদি দান করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। কেউ আসলে বাড়িতে সেদিন যেন আমরা তাদের অভুক্ত না, যে যা পারো সেইভাবে তাদের কিছু খেতে দিই, দেখবে এতে আমরা অনেক ভালো থাকতে পারি। কিন্তু আমরা অনেক সময় মনে থাকে না, খেয়াল থাকে না, লোকে করে না। তো যাই হোক, এগুলো বলে দেয়া হলো, এগুলো পয়লা বৈশাখের দিন এগুলো অবশ্যই করা উচিত, মেনে চলবে না। একদম। আজকে যারা ফোন করতে চাইছেন তারা ফোন করুন, একদম জ্যোতিষীয় জিজ্ঞাসা নিয়ে যাদের ফোন রয়েছে
তারা ফোন করুন। এবং যারা মনে করছেন যে চেম্বারে আমি দিদির কাছে যাব, আমি অনেকগুলো প্রোগ্রাম দেখে ফেলেছি, আমার আর এখন ফোন করার দরকার নেই, আমি জানি উনি কি বলতে পারেন বা কি হতে পারে। আপনি চেম্বারে চলে আসতে পারেন এবং তার জন্য নাম্বার হচ্ছে 7596853615। এতে একটা বুকিং করিয়ে আসবেন। এই দেখুন আমার টিভির নিচে যেখানে আমি দেখতে পাচ্ছি এই যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আমি আঙুল নাড়াচ্ছি এই জায়গাটায়, এই যে বুকিং নাম্বার 7596853615, এখানে বুক করে চলে আসবেন। তারপরে চেম্বারে এসে আপনি আলোচনা করবেন, আপনার রেমেডি লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে মাথায় রাখবেন যে ছোটোখাটো দোষগুলোকে সারিয়ে নেওয়াটা ভালো। হ্যাঁ, কারণ একটা ছোট ধরুন একটা জাহাজের তলায় একটু ছিদ্র থাকলেও একবার সেখান থেকে পুরো জার্নিতে পুরো জাহাজটাই ডুবে যেতে পারে, ভেঙে যেতে পারে। কোনো সময় ত্রুটি রেখে বা গাফিলতি রেখে এগোনোটা উচিত নয়। ওই ছোট ত্রুটিটাই পরবর্তীকালে বড় আকার ধারণ করবে, সেটা কখনোই করবেন না। কাজেই সেই ছোট ভুলগুলোকে সারিয়ে নিন। আজকে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, চলে তো যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সময় এমন একটা জিনিস বা পরিস্থিতি এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে, যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। হ্যাঁ, আজ আমি এরকম আছি, কাল সকাল উঠে আমার পরিস্থিতি খারাপ হতে পারে। একটা ভালো জিনিস যদি খারাপ হয়ে যেতে পারে, তাহলে খারাপ জিনিসটা এমনি আরো খারাপ হবে, এটাই ভাবা উচিত। আমি এই তো কালকেই দেখলাম, অনলাইনে তো দেখি সবসময়, একটি ছেলে, তার না আছে ইচ্ছে, তার না আছে পরীক্ষার খাতায় ভালোভাবে লিখে আসার ধৈর্যের অভাব, এবং বন্ধু বান্ধব মানে খুবই বাজে। এবার তার কি করে পড়াশোনাটা হবে? পড়া মনেই রাখতে পারে না, সে কী করে পড়বে? কাজেই এই জায়গাগুলো যদি তারা ঠিক না করে, এবং ছেলেটি কিন্তু ছকটা ভালো, কিন্তু গ্রহগুলো খারাপ হয়ে বসে আছে, ভালোটা হচ্ছে না। আমার যদি বাড়ির সিঁড়ি থাকে না থাকে, আমি কি করে ছাদে উঠবো? পারবো না তো। যে কোনো, সেটা বাসের সিঁড়ি হোক, লোহার সিঁড়ি হোক, আমাকে একটা সিঁড়ি তৈরি করতে হবে। তেমনি মানুষের জীবনেও কিন্তু প্রথম ধাপটাই যদি তার খারাপ হয়ে যায়, প্রথম শুরুটাই যার ভালো না, তার শেষটা ভালো হবে কোথার থেকে? ঠিক। চলো একজন ফোন আছে নিয়ে নি। হ্যালো, কে আছেন? আপনাকে নমস্কার, দিদিকে আমার শতকোটি প্রণাম। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সুমন, সৌরভ মুখার্জি বলছি, কসবা থেকে। সৌরভ মুখার্জি, কসবা থেকে। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আপনার মেয়ে? নিজের আমার না, আমার নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে? আচ্ছা আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 12/10/1986। 12/10/1986। টাইম বলুন। দুপুর 1:40 হাওড়া। দুপুর 1:40 হাওড়া। বেশ, দাঁড়ান, সঙ্গে থাকুন। মকর লগ্ন, মকর রাশি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস, ঠিক আছে, তাহলে লাইনে থাকুন। এবার একটা একটা করে বলে যাব আপনাকে। প্রথমে বলি যে এর না মাঙ্গলিক দোষ আছে। এ যে হারে খাটে সে হারে ফল পায় না। আপনি আর কি তাই হয়? আপনি যতটা পরিশ্রম করেন আপনি ফল ততটা পাচ্ছেন না। ভুল না ঠিক? আগে এই কথা বলুন আমাকে। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, এবং আপনি মানুষটা খুবই ভালো, বাইরে থেকে মনে হবে কিপটে, লোককে দিতে চায় না, হ্যাঁ এরকম, কিন্তু আপনি মানুষটা ভীষণ সৎ মানুষ, এবং আপনি পরের উপকার করার জন্য নিজে না খেয়েও দিতে পারবেন। আপনি ঈশ্বরে বিশ্বাসী, এবং পিতামাতা সবাইকেই আপনি শ্রদ্ধা ভক্তি করেন। ভুল না ঠিক? আগে আমার এই কথাটা বলবেন। একদম 100% ঠিক। 100% ঠিক। এবার বলি, আপনি যাই করেন না কেন আপনার প্রত্যেকটা কাজে বাধা, একবারে হয় না। ঠিক কথা। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর কথা, আবার যেটা বলছি, আপনার চতুর্থপতি হলো মঙ্গল, সে কিন্তু মানে নিচস্থ পাওয়ারে, যার ফলে আপনি যে পড়াশোনা করেছেন, চতুর্থপতি মঙ্গল তার লগ্নে আছে না, তুঙ্গস্থ? হ্যাঁ, লগ্নে আছে, কিন্তু তার গ্রহগত দিক থেকে সে দুর্বল। আচ্ছা, ডিগ্রিগত দিক থেকে সে দুর্বল থাকলে কে ওই যে বৃহস্পতি আমার দিদি উচ্চস্থ অবস্থায় আছে, তাহলে আমার এই অবস্থা কেন? তাহলে আমি বললাম আপনি জ্যোতিষী হয়ে যান, আমি আর কি করব? দেখতে ভালো মোটা সোটা, তার ভেতরে কিচ্ছু নেই।
এবার তাকে বলুন তো দেখি, একটা কাজ করে আসতে সে পারবে করতে? তার গায়ে রক্ত নেই এক ফোঁটা। ঠিক তেমনি, বুঝতে পেরেছেন? অতএব আপনি আমার ছোট মাসির মেয়ে আপনার কাছে গিয়ে সরকারি চাকরি পেয়েছে। আপনার ও। ছোট মাসির মেয়ে? ও, হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে বাহ। এসেছিল, কোথা থেকে এসেছিল? হাওড়া থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাওড়া থেকে, চিনতে পারছো না? হ্যাঁ। আচ্ছা, এইবার বলি যে আপনাকে, আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। 3 মাস ধরে। এই তো, 3 মাস ধরে 3 খারাপ যাচ্ছে। ভালো যাচ্ছে না, দেখেছো? তাহলে সেটাকে আপনি নিজের ছক যখন মোটামুটি জানেন, তো সেটা তো আপনি বুঝতেই পারছেন, কারণ- পুরিয়ে নেওয়া দরকার। এ যে ব্যবসা করে, হ্যাঁ। সেই ব্যবসা বিষ যোগ হয়ে বসে আছে। হুম, মানে কি, ব্যবসার ক্ষেত্রে একে এমন করে দেবে, তার মানসিক অবস্থাটাই খারাপ হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, মানে যোগাযোগই ঘটছে না ব্যবসার জায়গায়। এই, যোগাযোগ ঘটছে না, তার জন্য মনে ডিপ্রেশন চলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আপনার হবে? অর্থের জায়গাও ভালো নেই, আপনার ব্যবসার জায়গাও ভালো নেই। অতএব হ্যাঁ, আপনি ঠিক কথা। ঠিক কথা একদম। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি কিন্তু আপনি এই জায়গাটা ঠিক করে, এই দুটো জায়গা যদি ঠিক করতে পারেন, আপনার আবার ব্যবসার জায়গাটা ভালো হবে। বলছি মকর রাশি কি ইনকামের জায়গা ডেভেলপমেন্ট ভালো হবে না? কি বললাম আমি আপনাকে, কথাটা কি বললাম? ডেভেলপমেন্ট কি হবে না, উনি তাই বলছেন। না, তাহলে আমি একটু আগে কি বললাম? অনন্যাদি বলছেন যে দুটো প্রতিকার আপনার দরকার, দুটো। ডেভেলপটা প্রতিকার কি? দরকার। ডেভেলপ মানে কি? আমার চাকরিতে ভালো টাকা পাচ্ছি, আমার ব্যবসা করে ভালো টাকা পাচ্ছি, এটাই তো বেশি ডেভেলপমেন্ট, তাই তো? তাই। তাহলে ওনার সেই জায়গাটাই নেই, তাহলে কি করে উনি ডেভেলপ করবে? আমার কথাটা বুঝতে পারলেন? হ্যালো, আপনি হাওড়ায় বসেন? হ্যাঁ, হাওড়ায় তো আছে, এই সামনেই 2-3 দিন বাদেই হাওড়ায় ডেট আছে। এই যে নিচে আচ্ছা, দেখুন, আমি তাহলে বুকিং নাম্বারে ফোন করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, করে হ্যাঁ, আপনি হ্যাঁ, লিখিয়ে নিন, চট করে জলদি। নিন। দেখুন, আপনি 15ই করে এপ্রিল নেন, বারাসাত। একদম ঠিক হয়ে যাবে, যান। এই যে চিন্তা করতে হবে 17 না। তারিখ হাওড়া দাদা, ও 17 তারিখ, 17 তারিখে হাওড়া, চট জলদি করে নিন। এই দেখো, 22 তারিখে হচ্ছে শ্যামবাজার, এই ছেলেটা 17 ভালো, তারিখ হাওড়া। এই ছেলেটা সৎ, কিন্তু হলে কি হবে? এই যে 3-4 মাস ধরে খারাপ পরিস্থিতি, এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার এই প্রতিকার করলে আর পরবর্তীকালে তাহলে আর কখনো এই খারাপ সময় জায়গায় আপনার আসতে জীবনে হবে না, আসবে না। কারণ গ্রহটাই তো খারাপ হয়ে বসে আছে। 15ই এপ্রিল কিন্তু বারাসাত চেম্বার রয়েছে, দেখুন নিচের স্ট্রিপে হলুদের মধ্যে লেখা যাচ্ছে, এই লেখাগুলো দেখে দেখে আপনারা চেম্বারের জন্য বুক করুন। 17 তারিখ হাওড়া, 15 তারিখ বারাসাত। হ্যাঁ, এই যে হলুদের মধ্যে যাচ্ছে দেখুন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে 22 তারিখ হচ্ছে শ্যামবাজার, এই চেম্বারগুলোর জন্য বুক করুন, যার যেখানে সুবিধা হবে বুক করুন। আর কি অনলাইনে আছে, আপনি অনলাইনেও 4টে আসতে থেকে পারেন। 7টা দেখুন, অবধি। 1 মে গড়িয়াহাট রয়েছে, ঠিক আছে? এগুলো দেখে নিন, দেখে নিয়ে আপনি চেম্বারের জন্য বুক করুন, আর অনলাইন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। এই দেখো, এই ব্যবসা নিয়ে বলছি, একজন আমার কাছে এসেছিল দেখাতে, তাই আমি বললাম আপনার ব্যবসা দেখো, উনি কিন্তু একটা ভালো কথা বললো। হ্যাঁ, ওনার দিদির মেয়ে না বোনের মেয়ে কে বললো? মাসির মেয়ে মাসির মেয়ে চাকরি পেয়ে গেছে। যে চাকরি পেয়েছে এবং সরকারি চাকরি পেয়েছে। হ্যাঁ। আমরা যদিও এখান থেকে কোনো গ্যারান্টি দিই না সরকারি চাকরি হবে, কিন্তু প্রতিকার করলে সরকারি ভালো চাকরি এগুলো হয়, হ্যাঁ হয়, কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা বলি না, বা আমি অ্যাস্ট্রোলজি বলি না, দেখে আমি- সরকারি চাকরি পাওয়া যায় না, আমি আবারও বলছি। আমি কিন্তু এখানেও বহু বলি মানুষ না, এরকম ওখানেও হয়েছে বলি যে না। প্রতিকার নিয়ে ভালো সরকারি চাকরি আমি বলে দিই ভালো চাকরি আছে, হ্যাঁ, ভাই তুমি একদম, চেষ্টা করো, হয়ে যাবে। একদম একদম ঠিক। কখনোই ভাববেন না যে অ্যাস্ট্রোলজির কাছে সরকারি চাকরি পেয়ে যাবেন, কিন্তু বহু মানুষ এরকম ঘটেছে, মানে ফ্যাক্ট প্রচুর, আমার বলছে, কাছে এসে প্রচুর মানুষ পেয়ে, যে চাকরি পেয়েছে তারা ভালো, প্রচুর প্রচুর। স্থায়ী চাকরি পেয়েছে। আচ্ছা, এবার হ্যাঁ, তুমি কি বলছিলে জানো? ওই তোমার, আচ্ছা আরেকটা বলো, এই যে পয়লা বৈশাখের পর থেকে বা পয়লা বৈশাখের সময় এমন একটা মুহূর্ত আসছে, মানে একদিকে তোমার পয়লা বৈশাখ, ঠিক তারপরে 16 তারিখ আবার হচ্ছে অমাবস্যা। হ্যাঁ, কাজে এই সময়টা আমার মনে হয় খুব ভালো সময়। দারুণ কাজ 14, করে নেওয়া, 15, 16 এই একদম, 3 দিন, একদম 14, 15, হ্যাঁ। 16। এই যে আমি বললাম ব্যবসার কথা, এক ভদ্রলোক এসছে দেখাতে আমাকে, আসার সাথে সাথে আমি দেখে বললাম আপনার ব্যবসা কিন্তু পড়ে যাবে দাদা, এই ব্যবসা থাকবে না আপনার, আপনি লসে রান করবেন। তখন বলছে আমি 3খানা ফ্ল্যাট করে ফেলেছি, আমার পেট্রোল পাম্প আছে। আমি দাদা জোর হাত, আপনি কিছু মনে করবেন না, আপনার কি আছে আমি জানতে চাই না, আপনার ভালো ছিল খারাপ হবে এটাই বলে দিলাম, তাহলে আপনার বলার কি আছে। পরে একদিন সে এসছে, এসে বলছে দিদি সেদিন আপনার কথায় না আমি পাত্তা দিচ্ছিলাম না, সত্যি জানেন আমার এখন অবস্থা খুব খারাপ। তো শুনুন, আমি কি বললাম তোমায়, যে পরিস্থিতি যে কোনো সময় যে পরিবর্তন কোনো আমরা হতে পারে। পরিস্থিতির শিকার যে হতে কোনো পারি, সময়, মানে আপনার দিন 10 Second মধ্যে তো পুরো লাগবে না। পরিস্থিতি বদলে যেতে পারে। সেকেন্ডও লাগবে না। তা সেই জন্য আমাকে দেখতে হবে আমার গ্রহ নক্ষত্র কি পজিশনে আছে, আমি যে জায়গায় আছি সেই জায়গাটাকে আমি সবসময় বলি কি জানো, আমি ডাল ভাত খাচ্ছি, সেই ডাল ভাতের জায়গাটাও যেন আমি ধরে রাখতে পারি, কনসিস্টেন্সি, হ্যাঁ একদম, তারপরে ক্রমান্বয়ে যাতে একই রকম থাকে। পরে যাতে আমি ভালো খাবার খাই,
অসুবিধা তো নেই, কিন্তু যেটা খাচ্ছি সেটাই যদি আমার হাত থেকে হারিয়ে যায় তখন আমি কি খাবো? তাই তো। এইটা সবসময় মানুষকে মাথায় রেখে কাজ করতে হবে, তা না হলে তার অসম্ভব ব্যাপার, আমি বলেই দিচ্ছি। ঠিক। অতএব যারা মনে করবেন যে আমি জীবনে ভালো থাকতে চাই তারাই করবে, যাদের ভালো থাকার ইচ্ছে নেই তারা করবে না। ঠিকই। আমি যা থাকবে আমি বলে দেবো। একটি মেয়ে এসছে মালদা থেকে দেখাতে, এইবার সে খুব কান্নাকাটি তার জামাইবাবুকে নিয়ে এসেছিল। তা আমি বললাম কান্নাকাটি করার কিছু নেই, বুঝতে পেরে গেছি তোমার প্রেম ভেঙে গেছে। তখন বলছে হ্যাঁ আমি ওই জন্যই এসেছি, আমার সঙ্গে যখন প্রেম করতো তখন সে চাকরি করতো না, তারপরে যেই সে সরকারি স্কুলে হাই স্কুলের টিচারই পেয়ে গেল, এখন আর আমার সঙ্গে বিয়েও করবে না, কথাও বলবে না। এখন সে কি কান্নাকাটি ভাই, আমি একদম কান্নাকাটি করবে না, আমি তোমার ছক দেখে বলে দিলাম তোমার ভালো ছেলের সাথে বিয়ে হবে, সেদিন তুমি আমার কাছে এসে বলো, যাও যদি তুমি করতে পারো রেমেডি হবে। বিশ্বাস করবে না, ওই মেয়ের সেই মাস্টারের সাথেই বিয়ে হলো, ওই মাস্টার না অন্য ভালো মাস্টারের সাথে বিয়ে হয়ে গেল। সে আরো মানে ক্লাস 10 অবধি পড়ায়, সে 12 ক্লাস অবধি পড়াচ্ছে। তাহলে আমাকে সে করেছিল বলে তো তার হলো। এইগুলো করতে হবে। আমার অসুখ হয়েছে, আমার চোখ দেখতে পাই না, চশমা পড়তে হবে, অসুখ হয়েছে আমাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে। এবার আমি যদি সেটা না খাই তার আমাকে ভুগতে হবে, ঘুমিয়ে স্বপ্ন দেখবো আর ঘুমিয়েই থাকবো, এটাই বাস্তব। আর এই বাস্তবকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। একটা ছেলে ভালো রেজাল্ট করতে পারলো না, সে অথচ ভালো, মা বাবা বেশি ভেবে বসেই আছে যে আমার ছেলেটা তো ভালো রেজাল্ট করে, ভালো করবে। পরবর্তীকালে দেখা গেল সেই ছেলেটাই খারাপ রেজাল্ট করে পেল। কারণ কি, সেই সময় তার গ্রহটা ঘুরে গেছে, ভালো গ্রহটা সেই জায়গাটায় তখন নেই। কারণ আমরা যেমন এখন এখানে এসছি, তুমি এখানে এসছো, তোমার বাড়িতে নেই, আমরা আবার ফিরে যাব, কিন্তু এমনও তো হতে পারে সবসময় ফিরে যাওয়াটা থাকে না, 5 দিন 7 দিন থাকলাম। ও হয়তো পরীক্ষা দিচ্ছে, সেই মুহূর্তটাই ওই ঘরে গ্রহটা নেই, খারাপ জায়গায় আছে, ব্যাস হয়ে গেল দুম করে তার খারাপ রেজাল্ট। আপনারা তো সেটা বুঝবেন না, আমার ছেলে ভালো রেজাল্ট করছে তো ভালো, ভালো প্রেম করছি, ভালো 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 ভালো, ব্যাস বুক কাটা হয়ে চলে গেল সে। কারণ গ্রহ শেষ কথা বলে দেয়। কাজেই সবসময় গ্রহকে বাদ দিয়ে, আমি বারবার বলি, আপনারা ভ্যান চালক হন বা ডাক্তার হন, যা খুশি তাই হতে পারেন, কিন্তু সে নেতা হন বা হোতা হন, সে নেতা হোতাও ভোতা হয়ে যাবে। কারণ আমরা গ্রহের কাছে সবাই একদম পরাজিত হয়ে যাই। চলো আরেকজনের ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? বর্ধমান থেকে ফোন করছি। বর্ধমান থেকে। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 11/4/1997। 11/4/1997। আচ্ছা, আজকে জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, সময়টা, ও আজকে তো জন্মদিন, তাই তো? সময়টা, বাহ, হ্যাপি বার্থডে। তো, হ্যাপি বার্থডে জানাবেন ওকে। টাইমটা জন্মস্থান বর্ধমান। না, টাইমটা বলুন। বর্ধমানের জন্মস্থান। টাইম জন্মের সময়টা টাইম বলুন। হচ্ছে 7টা 5। সকাল না, সন্ধে। সন্ধে 7টা 5। কে বলবে এগুলো? 7টা 5। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুলা লগ্ন, বৃষ রাশি জানেন? সেদিন ছিল শুক্রবার। না, তুলা রাশি, বৃষ লগ্ন। এটা আমার ছেলের জন্য, চাকরির জন্য। আরে দাঁড়ান, আমাকে দেখতে দিন। ছকটা দেখাও, আগে থেকে হ্যাঁ, বললে হবে? চকটা না দেখে আগেই ফট করে বলে বসবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এর কিন্তু কর্মপতি, সেই কর্মপতি গ্রহণযোগে আক্রান্ত, অতএব কর্ম কিন্তু মুশকিল আছে একটু। কি বললাম বুঝেছেন? কর্মপতি গ্রহণযোগে আক্রান্ত হওয়ার জন্য কর্মের জায়গাটায় সমস্যা আছে একটু। আচ্ছা, হ্যাঁ, অতএব আপনি এই জায়গাটা ঠিক করবেন। ওর বিদেশ যোগও আছে। আপনার ছেলেটা বড় শৌখিন, যেটুকু খায়, তাই না? হ্যাঁ, রেগে গেলে মারাত্মক। এটা ঠিক। আপনার ছেলের কর্ম হবে
কিন্তু আপনি যদি এইগুলোকে ঠিক করতে পারেন তবেই হবে, এবং ওর কিন্তু বাড়ির কাছে কর্ম হবে, কিন্তু কর্মসূত্রে ও বাইরে যাবে। ও বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা, তাহলে শুধু কেমন লাগছে, কেমন প্রেডিকশন শুনে? হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ মিলছে তো? আপনার ছেলের সঙ্গে মিলছে কিনা আগে বলুন সেটা। হ্যাঁ 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 আমি মিলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, কেমন এবং- লাগে, কেমন দিদির প্রোগ্রাম? কেউ গেছিল আগে? হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ বর্ধমান থেকে গিয়েছিল একজন, না বলে যে ওর চাকরি হয়েছে আর কি, ওই জন্য। ও আবার সেটাও আবার চাকরি হয়েছে আরেকজনেরও? বাহ, সবার দেখি চাকরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হুম। সেই কারণে আপনাকে বলছি আপনার শেওড়াফুলিটা কাছে হবে, যদি মনে করেন দেখাবেন, যারা বর্ধমানের লোক তারা শেওড়াফুলিতে দেখাতে পারেন, কাছে হবে, তাহলে আপনার ছেলেরও চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, যদি এই জায়গাগুলো ঠিক করতে পারেন। আপনার ছেলে কিন্তু রেগে গেলে মারাত্মক, এমনি ঠান্ডা, কিন্তু রাগে যখন খুব ঠান্ডা। আই ঠান্ডা ভালো সবই ঠিক আছে, হ্যাঁ কিন্তু রাগ করলে আবার একটু সমস্যা বেড়ে Dangerous। যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাস যান, ভালো থাকুন। ভালো থাকুন। আর হচ্ছে প্রতিকারগুলো করিয়ে নেবেন সময় যদি পান, যদি মনে করেন যে দিদির থেকে করাবেন, তাহলে নিচের বুকিং নাম্বারে ফোন করবেন। আপনি শেওড়াপুরিতে আসতে পারেন। শেওড়াপুরি চেম্বার যদিও খুব সম্ভবত সামনের মাসে আছে। হ্যাঁ, সামনের মাসে। সামনের মাসের জন্য বুক করে রাখুন। যারা মোটামুটি শ্যামবাজার, যারা হাওড়া, যারা বারাসাত, তারা ইমিডিয়েট বুক করে নিন। হাওড়া তো দুদিন বাদেই হাওড়া আছে, চট জলদি বুকিং হ্যাঁ, করবে। হাওড়াতে কিন্তু হচ্ছে 17 তারিখ মনে হয় দেখলাম। হ্যাঁ, হাওড়া 17 তারিখ। 4 মে হচ্ছে শেওড়াপুলি আছে, আপনার জন্য বলে রাখছি। 4 মে, 4 তারিখ মে মাসের পরের মাসে। কৃষ্ণনগর যারা দেখাবেন তারাও বুকিং করে রাখতে পারেন, যারা আগের মাসে দেখাতে পারেননি তারা বুকিং করুন। আচ্ছা, অনলাইনটা পেয়েবেল যেটা একটু হ্যাঁ, অনলাইনটা পেবেল 4টে থেকে 7টা অবধি। হ্যাঁ, প্রত্যেক দিন থাকে 4টে থেকে 7টা অবধি। আপনারা যারা দেখাতে চাইছেন তারা অনলাইনে, দূরের মানুষ, কাছের মানুষ, অনেক সময় বর্ধমান এইসব জায়গা থেকেও অনলাইনে দেখায়, কলকাতার মানুষও দেখায়, মানে যার যার অনেক সময় তো কাছে থাকলেও সুবিধা হয় না। কাছে থাকলেও সবসময় বেরিয়ে না। চেম্বারে আসা, বা দেখা যাচ্ছে ওই দিনটাতে প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে 15 তারিখ 17 তারিখ হাওড়া রয়েছে, হাওড়া যেতে প্রবলেম। প্রবলেম আছে, হয়তো সে রেমেডিটা হাওড়া থেকে নিয়ে নিল, করাতে দিয়ে দিল, এরকম হয়। সেটা হতে পারে। এরকম সব জায়গাতেই হয়। যেমন শিলিগুড়ি থেকে এসে দেখিয়ে গেছে, রেমেডিটা কলকাতা থেকে নিয়ে নেবে। দেখিয়েছেও কলকাতা, যেহেতু আমি যেতে পারছি না সেই জন্য ওরা বলছে দিদি। বেশ, খুব ভালো। তা এরকম হয়তো প্রচুর আছে। তা যারা কিন্তু এই অমাবস্যায়, পয়লা বৈশাখে যারা কাজ করাতে চাইছেন, এই কটা দিনের মধ্যে তারা আর দেরি করবেন না অমাবস্যায় কাজ করাতে চাইলে, কারণ এই সময়টাকে, সুযোগটাকে হাতছাড়া করতে নেই। ঠিক। এই হলো ভালো থাকতে চাইলে। আমার কথা হলো, আপনি যদি ভালো থাকতে চান, দেখুন সবার জন্যই আছে, কেউ হয়তো পারে না, কম টাকার করব আমরা, অত আমার কেউ ভালো বাড়ি, ভালো জায়গায় বাড়ি করতে পারে না, কেউ ভালো চাল খেতে পারে না, সবার পক্ষে সবকিছু সম্ভব হয় না। তাই আমি পারবো না বলে, আমি কবে গাড়িতে চড়বো বলে আমি এখন বাস অটোতে চড়বো না, আমার তাহলে বেরোনোই হবে না। তাহলে আমাকে ভাবতে হবে, আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে ভাবুন আপনি কিভাবে পারবেন। সেইভাবে রেমিডিটাও আছে, তাহলে সেইভাবে আপনাকে রেমিডিটা দেওয়া হয়, আর সেইভাবে ভালো থাকাও যায়। তাহলে আপনি ভালো থাকতে না চাইলে তো কোনোভাবেই থাকতে পারবেন না, চাওয়াটা আপনার উপরে। আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করুন, সেখানে সব পাবেন। এবছর কেমন যাবে সেগুলোও দেয়া আছে, 1433। আর যারা অনলাইনে দেখাবেন দেখান। একদমই। হ্যাঁ, যারা মনে করবেন যে দ্রুত আসবেন, কিন্তু পয়লা বৈশাখের নিয়মগুলোকে অবশ্যই মেনে চলুন, অবশ্যই মেনে চলুন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার ঠিক বিকেল 4টের সময় দেখা হবে। সবাই ভালো ভালো থাকবেন। থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।